আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক কমালো বাংলাদেশ 20% ধার্য। পোশাক রপ্তানিতে স্বস্তি, গার্মেন্টস খাতের 20% শুল্কে স্বস্তি। বাংলাদেশ 25টি বোয়িং বিমান কিনবে, শুল্ক ছাড় সুবিধা চায়। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির চুক্তি। রোহিঙ্গা সহায়তায় ঘাটতি, জাতিসংঘ জানালো মানবিক বিপর্যয় আসন্ন। ট্রাক ও বাস সংঘর্ষে ঢাকা এক্সপ্রেসওয়েতে একজন নিহত, 6 জন। ইন্টারনেট বন্ধের বিধান বাতিলের উদ্যোগ। ঢাকায় প্রধান বিচারপতি ভাঙচুর ঘটনায় নিয়ে সবর সুশীল সমাজ। গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেপ্তার, চিকুনগুনিয়ায় আতঙ্ক বৃদ্ধি। ঢাকার এক্সপ্রেস যানজট, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির কারণে। বাংলাদেশের টেলিকম আইনের ইন্টারনেট ব্লক করার বিধান চলছে। দেশের পরিবেশ রক্ষার বন উজাড়ে রোধ নতুন পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশি রপ্তানিকারকরা শুল্ক বৃদ্ধির পরেও প্রতিযোগিতায় টিকে থাকার পরিকল্পনা নিচ্ছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপরে 10 থেকে 41% শুল্ক আরোপ করল। চীন, জাপান, কোরিয়ার PMI সূচকে 50-এর নিচে। গাজায় খাদ্য বিতরণ কেন্দ্রে হামলায় নিহত 23 জন। ইসরায়েলি হামলায় লেবাননের বহু এলাকায় ক্ষতিগ্রস্ত, প্রেসিডেন্টের অস্ত্রত্যাগের আহ্বান। রাশিয়ায় ড্রোন হামলায় কিয়েভে নিহত 18, আহত 159 জন। সুদান UAE এর বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলা করল। দক্ষিণ কোরিয়ায় বনজ আগুনে 28 জন নিহত, 87,000 হেক্টর পুড়ে ছাই। ব্লু হোস্ট চাঁদে সফলভাবে ল্যান্ড করল ফায়ারফ্লাই কোম্পানির কর্তৃত্ব। ইরান ইসরায়েলের উত্তেজনায় বেড়ে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিপন্ন। গাজায় খাদ্য সংকটে তীব্র, লাখ লাখ লোক মানবিক বিপর্যয়ের মুখে। লেবাননের প্রেসিডেন্ট হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 5,413 জন নিহত, 11,000 আহত। সুদান আন্তর্জাতিক আদালতে UAE ও ইরানের বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলা দায়ের করল। অ্যাপেল ও পলো অ্যাল্টো নেটওয়ার্কস AI সাইবার সিকিউরিটিতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বনজ আগুন, প্রাকৃতিক ও মানবিক ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমালো বাংলাদেশ 20% ধার্য। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক তাদের আমদানি শুল্কের বেশ কিছু পণ্যের উপর শুল্ক কমিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যে নতুন দিশা দেখাচ্ছে। তবে বাংলাদেশের 20% শুল্কে ধার্য করার সিদ্ধান্তের মাধ্যমে দেশের আমদানিকারকদের জন্য কিছুটা চাপ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি গার্মেন্টস শিল্পের স্বস্তির আভাস বয়ে আনলেও দেশের উৎপাদন খাতকে আরও আধুনিকায়নের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উদ্যোগ নিতে হবে। পোশাক রপ্তানিতে স্বস্তি, গার্মেন্টস খাতের 20% শুল্কেই স্বস্তি। বাংলাদেশের রপ্তানির অন্যতম চালিকা শক্তি পোশাক খাতের যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিমালায় 20% শুল্কই ধার্য থাকায় রপ্তানিতে সাময়িক স্বস্তি এসেছে। এই সিদ্ধান্ত গার্মেন্টস খাতকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে ও কর্মসংস্থান সৃষ্টি সহায়ক হবে। তবে এই একই সঙ্গে বিশ্ববাজারের প্রতিযোগিতায় নিজেদের মান উন্নয়নের খরচ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আনতে হবে। বাংলাদেশ 25টি বোয়িং বিমান কিনবে, শুল্ক ছাড় সুবিধা চায়। সরকার বহুমুখী উন্নয়নের লক্ষ্যে 25টি বোয়িং বিমান কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার কার্যকর করতে হলে আমদানির সময় শুল্ক ছাড়ের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও উন্নয়ন সহজতর হবে। এতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার মান বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির চুক্তি করেছে। খাদ্য নিরাপত্তার সংকট নিরসনে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে 220,000 টন গম আমদানির একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের জনগণের খাদ্যের চাহিদা পূরণের অব্যাহত সাহায্য পাওয়া যাবে এবং বিশ্ববাজারে অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। এছাড়াও খাদ্য সংকটের মোকাবেলায় সরকার প্রস্তুতিও বাড়বে বলে মনে করা হচ্ছে।
রোহিঙ্গা সহায়তায় ঘাটতি, জাতিসংঘ জানালো মানবিক বিপর্যয় আসন্ন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিলের অভাব বর্তমানে একটি গভীর মানবিক সংকটের সূচনা করেছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জাম না পেলে আশ্রয় প্রার্থীরা ভয়াবহ মানবিক বিপর্যয়ে মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতিশীল ও দ্রুত পদক্ষেপ গ্রহণের বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। বাস ট্রাক সংঘর্ষে ঢাকা এক্সপ্রেসওয়েতে একজন নিহত হয়েছে, আর 6 জন আহত। ঢাকা এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ ট্রাক ও বাস সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং 6 জন গুরুতর আহত হয়েছে। এটি রাজধানীর ব্যস্ততম সড়কে যানজট ও দুর্ঘটনার উদ্বেগজনক বৃদ্ধির দিকেই ইঙ্গিত করেছে। বিশেষ করে বর্ষাকালে সড়ক ও নিরাপত্তার জন্য প্রয়োজন কঠোর ব্যবস্থা, যা জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে। ইন্টারনেট বন্ধের বিধান বাতিলের উদ্যোগ। বর্তমানে বাংলাদেশের টেলিকম আইনের অন্তর্ভুক্ত ইন্টারনেট বন্ধের বিধান বাতিলের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এটি ডিজিটাল অধিকার ও তথ্য প্রবাহের স্বাধীনতার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আইনের এই পরিবর্তনের ফলে নাগরিকদের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিতে নতুন যুগের সূচনা বলে আশা করা হচ্ছে। ঢাকায় প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুরের ঘটনা নিয়ে সরব সুশীল সমাজ। ঢাকার প্রধান বিচারপতি বাসভবনে ঘটে যাওয়ার ভাঙচুরের ঘটনাটি দেশের বিচার বিভাগের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগের স্বচ্ছতা নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সরকার ঘোষণা দিয়েছে, চলমান গণহত্যার মামলাগুলোর প্রধান অভিযুক্তদের বিচার আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের মানুষের দীর্ঘদিনের ন্যায় বিচার প্রত্যাশায় এক উল্লেখযোগ্য অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পদের কাছে বাংলাদেশের দায়বদ্ধতার প্রমাণ হিসেবে বিবেচিত হবে। সাবেক প্রধান বিচারপতি MBM খায়রুল হক গ্রেপ্তার, চিকুনগুনিয়ায় আতঙ্ক বৃদ্ধি। সাবেক প্রধান বিচারপতি MBM খায়রুল হককে সাম্প্রতিক গ্রেপ্তার করা হয়েছে, যা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা বা বিতর্কের জন্ম দিয়েছে। একই সময়ে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ ব্যাপক সতর্কতা জারি করেছে। বিশেষ করে শহর অঞ্চলের ব্যাপক জনগণের রোগ প্রতিরোধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জনসাধারণের সচেতনতা প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে। ঢাকার এক্সপ্রেসওয়েতে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির কারণে। বর্ষাকালে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকার এক্সপ্রেসওয়েতে আশপাশের প্রধান সড়কগুলোতে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সময়ের অপচয় এবং মানসিক চাপে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও জরুরি অবস্থা মোকাবেলায় পরিকল্পনার অত্যন্ত গ্রহণ করা জরুরি। বাংলাদেশ টেলিকম আইনের ইন্টারনেট ব্লক করার বিধান বাতিলের প্রস্তুতি চলছে। দেশের ডিজিটাল যোগাযোগ ও তথ্য প্রবাহের স্বাধীনতা রক্ষায় সরকার টেলিকম আইনের বিতর্কিত ইন্টারনেটের ব্লকিং বিধান বাতিলের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে। এর ফলে জনগণের তথ্যপ্রাপ্তিতে বাধা কমে আসবে এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। দেশের পরিবেশ রক্ষার বন উজাড় রোধে নতুন পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশের ক্ষয়ক্ষতি এবং বন উজাড়ের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সরকার কঠোর নীতিমালা ও কার্যক্রম গ্রহণের ঘোষণা দিয়েছে। দীর্ঘমেয়াদে দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। বাংলাদেশের রপ্তানিকারক শুল্ক বৃদ্ধির পরেও প্রতিযোগিতায় টিকে খাবার পরিকল্পনা নিচ্ছে। বিশ্ববাজারে শুল্ক বৃদ্ধির চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের রপ্তানিকারকরা উদ্ভাবনী কৌশল গ্রহণের দিনের পণ্য, নিজেদের পণ্য সেবা উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার সংকল্প প্রকাশ করেছে। উৎপাদন কমবে এবং গুণগত মান উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী পণ্য বৈচিত্র্যকরণ তাদের প্রধান পরিকল্পনার অংশ। ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপর 10 থেকে 41% শুল্ক আরোপ করল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপরে আমদানির রপ্তানি ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপরে 10 থেকে 41% শুল্ক আরোপ করল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপরে আমদানি পণ্যসমূহের উপরে 10 থেকে 41% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের এক বিশাল
ঝড় তুলেছে। এতে সরবরাহের শৃঙ্খলে বিঘ্ন ঘটায় আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক উত্তেজনা, বাণিজ্যিক যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। চীন, জাপান, কোরিয়ায় উৎপাদন সংকুচিত, PMI সূচকে 50-এর নিচে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনীতির প্রধান ভিত্তি উৎপাদন সংকোচনের লক্ষ্য হিসেবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার উৎপাদন সূচকে PMI 50-এর নিচে নেমে এসেছে। এই সংকট আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিনিয়োগ ও বাণিজ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজায় খাদ্য বিতরণের কেন্দ্রে হামলায় নিহত 23 জন। গাজায় একটি খাদ্য বিতরণের কেন্দ্রে বেসামরিক মানুষের উপরে হামলায় অন্তত 23 জন প্রাণ হারিয়েছে। এই হামলায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন, যা অঞ্চলের স্থিতিশীলতা, শান্তি এবং প্রতিষ্ঠার বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননের বহু এলাকায় ক্ষতিগ্রস্ত, প্রেসিডেন্টের অস্ত্রত্যাগের আহ্বান। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট অস্ত্র পরিত্যাগ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখার চেষ্টা করছে। রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে নিহত 18 জন, আহত 159 জন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 18 জন নিহত হয়েছে এবং 159 জন আহত হয়েছে। এই হামলায় চলমান যুদ্ধের প্রকোপ ও নিরীহ মানুষের উপর প্রভাবকে অধিকাংশ বহুলাংশেই তুলে ধরেছে। সুদান UAE এর বিরুদ্ধে গণহত্যার সহায়তা মামলা করল। সুদান আন্তর্জাতিক আদালতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গণহত্যার সহায়তা মামলাটি দায়ের করেছে, যা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা ও রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের আরও জটিল করে তুলেছে। দক্ষিণ কোরিয়ায় বনজ আগুনে 18 জন নিহত, 87,000 হেক্টর পুড়ে ছাই। দক্ষিণ কোরিয়ায় বনজ আগুনে 28 জন নিহত, 87,000 হেক্টর পুড়ে ছাই। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বনজ আগুনে কমপক্ষে 28 জনের প্রাণহানি ঘটেছে আর প্রায় 87,000 হেক্টর বনাঞ্চল পুড়ে ছারখার হয়ে গেছে। এই আগুন পরিবেশ ও বৈচিত্র্যের জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করবে বলে অনেকে মনে করেছেন। ব্লু ঘোস্ট চাঁদের সফলভাবে ল্যান্ড করল ফায়ারফ্লাই কোম্পানির কর্তৃত্বে। ফায়ারফ্লাই কোম্পানির ব্লু ঘোস্ট নামক মহাকাশ যানটির সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে, যা স্পেস এক্সপ্লোরেশনের নতুন এক যুগের সূচনা করেছে। এটি ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। ইরান ইসরায়েলের উত্তেজনায় বেড়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বিপন্ন। ইরান ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও সাময়িক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে, যা বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। গাজায় খাদ্য সংকট তীব্র, লাখ লাখ লোক মানবিক বিপর্যয়ের মুখে। গাজায় খাদ্য সংকটের তীব্রতর হচ্ছে এবং লাখ লাখ লোক প্রাণ রক্ষার জন্য প্রয়োজনীয় খাদ্যের অভাবে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য ও রাজনৈতিক সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। লেবাননের প্রেসিডেন্ট হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট দেশের স্থিতিশীলতা এবং শান্তির জন্য প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগ ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 5,413 জন নিহত হয়েছে, 11,000 আহত হয়েছেন। মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 5,000-এর বেশি প্রাণহানি এবং হাজার হাজার আহতের ঘটনা ঘটেছে, যা দেশটির দুর্ভোগ এবং দুর্যোগের ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনীয়তা জোরালো হয়েছে। সুদান আন্তর্জাতিক আদালতের UAE এর ইরানের বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলা দায়ের। সুদানের আন্তর্জাতিক আদালতে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলাটি দায়ের করে আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। অ্যাপল এবং পলো অ্যাল্টো নেটওয়ার্কস AI এর সাইবার সিকিউরিটির বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং সাইবার সিকিউরিটি সংস্থা পলো অল্টো নেটওয়ার্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা আগামী দিনের প্রযুক্তি জগতের মানচিত্র বদলে দিতে পারে।
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বনজাগুন, প্রাকৃতিক এবং মানবিক ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় অব্যাহত বনজাগুনে পরিবেশ ও মানুষের জীবনযাত্রার উপরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা এবং পুনরুদ্ধার, মানবিক সহায়তা, প্রাণ প্রদানের সহায়তা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ খবরসমূহ এবং জনসাধারণের ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ সংবাদসমূহ, জনসাধারণের ক্রিয়া প্রতিক্রিয়া। ফেসবুকের নতুন প্রাইভেসি নীতিমালা নিয়ে সাম্প্রতিক ফেসবুকের প্রাইভেসি নীতিমালা আপডেট করা হয়েছে। ব্যবহারকারীদের ডেটা শেয়ারিং এবং তথ্য সরবরাহের দিক থেকে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে এসেছে। জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং সমালোচনা দেখা গেছে। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সন্দেহ বেড়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া এবং সচেতন নাগরিকরা গোপনীয়তার অধিকার পক্ষে সোচ্চার হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডাটা প্রাইভেসি হিসেবে সচেতনতা বৃদ্ধির আন্দোলন শুরু হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে ফলো করে। সামাজিক মিডিয়ার ভুল তথ্য বা মিথ্যা খবরের বিস্তার। জনমনে আতঙ্ক। ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মিথ্যা তথ্য এবং গুজবের বিস্তার জনসাধারণের মধ্যে উদ্বেগ এবং বিভ্রান্তি তৈরি করেছে। সাম্প্রতিক কিছু ঘটনার আলোকে দেখা গেছে এই ধরনের ভুল তথ্য দেশ ও সমাজের সামাজিক অস্থিরতা এবং ভীতিকর কারণ হিসেবে কাজ করছে। ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিয়ন্ত্রণ ও সভ্যতা যাচাইয়ের পদক্ষেপ হিসেবে জোর দেওয়া হচ্ছে। সামাজিক ও যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক সম্প্রীতি ও বিবাদের উত্থান। বর্তমান সময়ে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রাজনৈতিক বিষয়ে তীব্র আলোচনা, প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে। কেউ তথ্য প্রযুক্তির এই মাধ্যমকে সঠিক দিশা দেখাতে ব্যবহার করলেও অনেক সময় এটি বিভাজন এবং বিবাদের জন্ম দেয়। জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দল ও মতবাদের প্রতি দৃষ্টিভঙ্গি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে, যা সমাজের সচেতনতা বাড়াচ্ছে, আবার কখনো কখনো উত্তেজনাও তৈরি করছে। নতুন ফিচার বা ডিজিটাল আপডেট। জনসাধারণ প্রত্যাশা বা প্রতিক্রিয়া। ফেসবুক সাম্প্রতিক রিলস ফিচার সহ অন্যান্য নতুন ফিচার চালু করেছে, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ব্যবহারকারীরা দ্রুত ট্রেন্ডিং বিষয়বস্তু তৈরি এবং শেয়ার করার সুযোগ পাচ্ছে, যা ডিজিটাল যোগাযোগের আরও গতিশীল করেছে। তবে একই সঙ্গে কিছু ব্যবহারকারী বলছে এই নতুন ফিচারগুলোকে মাধ্যমে ব্যক্তিগত সময় নষ্ট হওয়ার প্রবণতা বাড়ছে, যা ডিজিটাল আসক্তির ঝুঁকির দিকে বেড়ে যাচ্ছে। সামাজিক মিডিয়ার উপরে সরকারের নিয়ন্ত্রণ বা জনস্বাস্থ্যের সমঝোতা। সরকারি পর্যায় থেকে সামাজিক যোগাযোগ এবং মিডিয়া নিয়ন্ত্রণ বা অপব্যবহার রোধে নতুন আইন প্রণয়নের কথা উঠেছে। জনসাধারণের মধ্যে রয়েছে এই বিষয়ে দ্বৈত প্রতিক্রিয়া। একদিকে কেউ তথ্যের স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার রক্ষার পক্ষে থাকলেও অন্যদিকে অনেকে সামাজিক বিশৃঙ্খলা বা অপরাধ নিয়ন্ত্রণের সরকারের পদক্ষেপকে সমর্থন করছেন। সামাজিক বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল জগতে ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ বা স্বাধীনতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক মিডিয়ার মেন্টাল হেলথ বিষয়ক সচেতনতা বৃদ্ধি। সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্মে মেন্টাল হেলথ সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা, তথ্য শেয়ার এবং সাহায্য প্রাপ্তির প্রচেষ্টা লক্ষণীয়। জনসাধারণ এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশেষ করে তরুণরা মনের চাপ, অবসাদ মোকাবেলায় এই ডিজিটাল প্ল্যাটফর্মকে সমর্থন দিচ্ছে। সামাজিক বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়া আজকের সমাজ যেমন তথ্যের প্রবাহ ও যোগাযোগকে সহজতর করেছে, তেমনই এটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক গতিশীলতার ক্ষেত্রে এটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তবে তথ্য নিরাপত্তা, গোপনীয়তা, মিথ্যা ও তথ্য ডিজিটাল আসক্তি নিয়ে জনমনের ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে সরকার নিয়ন্ত্রণের দাবি এবং নাগরিকদের স্বাধীনতার প্রতি চাহিদা, এইসব মিলিয়ে এটি সমান্তরাল সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মগুলোকে আরও দায়িত্বশীল বা স্বচ্ছতা মানুষের কল্যাণমুখী করে তুলতে পারে, তাই প্রযুক্তি ব্যবহারের মূল চ্যালেঞ্জ হয়েছে। এআই মালিক গোপনীয়তা নিয়ে উত্তপ্ত বিতর্ক। সাম্প্রতিক ঘটনাবলী বা জনমনের বিশ্লেষণ। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআই ও তার
মালিকানাধীন প্রযুক্তি নিয়ে সাম্প্রতিককালের গোপনীয়তা সংক্রান্ত একটি বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এই বিতর্ক মূলত এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত ডেটার ব্যবহারের সীমা, তথ্যের গোপনীয়তা, স্বচ্ছতার অভাব নিয়ে শুরু হয়েছিল বিতর্কের পেছনের কারণ। ওপেন এআই এর বিভিন্ন এই মডেল যেমন চ্যাট জিটিপি ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য সংগ্রহ করে উন্নয়নের ব্যবহার করে থাকে। সাম্প্রতিক একাধিক ব্যবহারকারী বা নিরাপত্তা বিশেষজ্ঞ এই তথ্য সংগ্রহ বা সংরক্ষণ প্রক্রিয়াকে গোপনীয়তা লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। অভিযোগ উঠেছে, ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত বা পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা বিশ্লেষণ করা হচ্ছে, যা ডিজিটাল অধিকার ও তথ্য সংরক্ষণের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মালিক পক্ষের প্রতিক্রিয়া। ওপেন এআই কর্তৃপক্ষ এই অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে তারা কঠোর গোপনীয়তা নীতিমালা মেনে চলে। ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা তাদের অগ্রাধিকার। তারা নিশ্চিত করেছে যে ডেটা সংরক্ষণের প্রতিক্রিয়া স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত, উন্নয়নের জন্য প্রয়োজনীয়তা সীমার মধ্যে সীমাবদ্ধ। এছাড়াও তারা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় উন্নত এনক্রিপশন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। জনসাধারণের প্রতিক্রিয়া বিশ্লেষণ। এই বিতর্ক সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক পক্ষ ওপেন এআই এবং অন্যান্য এআই প্রতিষ্ঠানের জন্য তথ্য ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ডিজিটাল স্বাধীনতা, গোপনীয়তা রক্ষা আমাদের মৌলিক অধিকার। অন্যদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন যে এআই উন্নয়নের জন্য কিছু সীমিত ডেটা সংগ্রহ অপরিহার্য, তবে এর জন্য সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা জরুরি। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে যুগে প্রযুক্তি বা গোপনীয়তার মধ্যে সঠিক ভারসাম্য প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীদের জানানো উচিত কিনা তথ্য কিভাবে ব্যবহার হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচিত হতে পারে স্বচ্ছতা এবং সঠিক নীতিমালার প্রণয়ন, যাতে ব্যবহারকারীরা তাদের তথ্য নিরাপদ মনে রাখতে পারে। ভবিষ্যতের প্রভাব। এই বিতর্ক থেকে শিক্ষা নিয়ে ওপেন এআই সহ অন্যান্য এআই কোম্পানিগুলোকে গোপনীয়তা রক্ষা আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। তথ্য সুরক্ষা, ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন ছাড়া এআই প্রযুক্তির ব্যাপক গ্রহণযোগ্যতা সম্ভব নয়। এই বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ, নিয়ন্ত্রক আইন কানুন প্রণয়ন জরুরি হয়ে দাঁড়িয়েছে। ওপেন এআই মালিক গোপনীয়তা নিয়ে চলমান বিতর্ক প্রযুক্তি মানবাধিকারের স্থলগুলোকেও স্পষ্ট করে তুলে ধরেছে। ডিজিটাল সংযোগে প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই মানুষের গোপনীয়তা সুরক্ষায় নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি। এক্ষেত্রে স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন, যা প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারকারীর অধিকার সুরক্ষায় সহায়ক হবে মনে করছেন। এই ছিল সংবাদ বিশ্লেষণ। এখনই শেষ করব রান্স নিউজ সংবাদ। তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আবারও একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক কমালো বাংলাদেশ 20% ধার্য। পোশাক রপ্তানিতে স্বস্তি, গার্মেন্টস খাতের 20% শুল্কে স্বস্তি। বাংলাদেশ 25টি বোয়িং বিমান কিনবে, শুল্ক ছাড় সুবিধা চাই। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির চুক্তি। রোহিঙ্গা সহায়তায় ঘাটতি, জাতিসংঘ জানালো মানবিক বিপর্যয় আসন্ন। ট্রাক ও বাস সংঘর্ষে ঢাকা এক্সপ্রেসওয়েতে 1 জন নিহত, 6 জন আহত। ইন্টারনেট বন্ধের বিধান বাতিলের উদ্যোগ। ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ঘটনায় নিয়ে সরব সুশীল সমাজ। গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেপ্তার, চিকুনগুনিয়ায় আতঙ্ক বৃদ্ধি। ঢাকার এক্সপ্রেসওয়েতে যানজট, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির কারণে। বাংলাদেশের টেলিকম আইনের ইন্টারনেট ব্লক করার বিধান বাতিলের প্রস্তুতি চলছে। দেশের পরিবেশ রক্ষার বন উজাড়ে রোধ নতুন পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশি রপ্তানিকারকরা শুল্ক বৃদ্ধির পরেও প্রতিযোগিতায় টিকে থাকার পরিকল্পনা নিচ্ছেন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসন 92টি দেশের উপরে 10 থেকে 41% শুল্ক আরোপ করল। চীন, জাপান, কোরিয়ার উৎপাদনের সংকুচিত PMI সূচকে 50-এর নিচে। গাজায় খাদ্য বিতরণ কেন্দ্রে হামলায় নিহত 23 জন। ইসরায়েলি হামলায় লেবাননের বহু এলাকায় ক্ষতিগ্রস্ত, প্রেসিডেন্টের অস্ত্রত্যাগের আহ্বান। রাশিয়ায় ড্রোন হামলায় কিয়েভে নিহত 18, আহত 159 জন। সুদান UAE এর বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলা করল। দক্ষিণ কোরিয়ায় বনজ আগুনে 28 জন নিহত, 87,000 হেক্টর পুড়ে ছাই।
ব্লু ঘোস্ট চাঁদে সফলভাবে ল্যান্ড করল ফায়ারফ্লাই কোম্পানির কর্তৃত্ব। ইরান ইসরায়েলের উত্তেজনায় বেড়ে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিপন্ন। গাজায় খাদ্য সংকটে তীব্র, লাখ লাখ লোক মানবিক বিপর্যয়ের মুখে। লেবাননের প্রেসিডেন্ট হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে 5,413 জন নিহত, 11,000 আহত। সুদান আন্তর্জাতিক আদালতে ইউএই ও ইরানের বিরুদ্ধে গণহত্যার সহায়তায় মামলা দায়ের করল। অ্যাপেল ও পলো অ্যাল্টো নেটওয়ার্কস এআই সাইবার সিকিউরিটিতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বনজ আগুন, প্রাকৃতিক ও মানবিক ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল সংবাদ শিরোনাম এবং বিশ্লেষণ। আজকে এখানেই। শুনতে থাকুন রান্স নিউজ, সাথেই থাকুন, ভালো থাকুন, ভালো মানুষের দলে থাকুন, সত্যের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।